ডাক লঞ্চ বা ডাকের লঞ্চ এই সম্পর্কে আজকে এই ভিডিওতে জানার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। ডাক লঞ্চ বা ডাকের লঞ্চ মূলত এটি ছিল ব্রিটিশ ও পাকিস্তান আমলে চালু হওয়া একটি বিশেষ লঞ্চ সার্ভিস। ডাকপত্র, চিঠিপত্র, সরকারি নথিপত্র ও জরুরি পণ্য পরিবহন করত এই লঞ্চগুলোতে। সরকারি সময়সূচি অনুযায়ী এই লঞ্চগুলো তখন চলাচল করত। যাত্রীবাহী যে লঞ্চ সার্ভিসগুলো ছিল সাধারণত সেই নিয়ম এটি ফলো করত না। ঘড়ির টাইম ধরে এই লঞ্চগুলো চলতো, এক দপ্তর থেকে অন্য দপ্তরে নথিপত্র পৌঁছে দেওয়ার কাজই ছিল তাদের মূল লক্ষ্য। সাথে তখন কিছু যাত্রীও চলতো এই লঞ্চগুলোতে। শেষ ভরসা হিসাবে নদীপথের এই লঞ্চ সার্ভিসটি বেশ আস্থার সাথে দীর্ঘদিন চলেছে। আজ ডাক লঞ্চ সরকারি হয়তোবা কোনো অনুদানে চলে না, কিন্তু সেই নামটি আজও ধরে রেখেছে এই ডাক লঞ্চ। 1766 সালের কথা। কলকাতা মুর্শিদাবাদের সাথে বর্তমান বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য এই সার্ভিসটির উপরে গুরুত্ব দিয়েছিল বেশ জোরে সোরে। 1884 সালে আসাম স্টিমার সার্ভিসটি চালু হয়, যা নদীপথে ডাক পরিবহনকে আরও সহজ করে দেয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত তখনকার দিনে। কালের পরিবর্তন হয়েছে, যুগের পরিবর্তন হয়েছে যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নয়ন, মানুষের জীবন আধুনিকতায় ভরে গেছে। তারপরও এই ডাক লঞ্চ তার জায়গায় আজও রয়েছে। নামমাত্রিক হলেও এই সার্ভিসটি রয়েছে, এটি হলো বড় কথা। নদীমাতৃক দেশ বাংলাদেশ। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে এখনো এই নদীপথের গুরুত্ব রয়েছে বেশ ভালো। যোগাযোগের মাধ্যম আগেও ছিল, এখনো আছে এই লঞ্চ কিংবা এই নদীপথ। এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া কিংবা পণ্য পরিবহনের জন্য এই সুবিধা এখনো মানুষ ভোগ করে চলছে। নদীপথে ভ্রমণে অন্যরকমের একটি ভালো লাগা কাজ করে, যেটি বলে বোঝানো যাবে না। যাই হোক, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যেখানেই একটু ফাঁকা জায়গা সেখানেই দুটো একটু করে বনযোগ, ফলযোগ, ওষুধি গাছ লাগানোর চেষ্টা করব আমরা সকলে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও দেখা হবে, কথা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।